नबी नबी मेरा नबी 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 मेरा नबी। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একটি ঘর নির্মাণ করেছেন। ওই ঘরটি হলো দুনিয়ার সবথেকে মিডল পয়েন্টে ঘর, যে ঘরটাকে বলা হয় খানায়ে কাবা। কি বলা হয়? খানায়ে কাবার উপরে বাইতুল মামুর। কাবা হলো মানুষের কিবলা, বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। জোরে বল। জওয়ান যুবকেরা, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, এই খানায়ে কাবা কিভাবে কিবলা আমাদের জন্য হলো, কিভাবে কিবলা হলো। যুবকরি মদিনা মুনাওয়ারাতে যদি আল্লাহ পাক আপনাদেরকে কখনো নিয়ে যান, যদি আপনারা যান, দেখবেন মদিনা মুনাওয়ারাতে একটি মসজিদ আছে। ওই মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। একটি হলো কিবলা, একের অধিক যখন হয় তখন বলা হয় কিবলাতাইন। দুই বিশিষ্ট কিবলা ওয়ালা মসজিদ। বুঝতে পারেন? দুই কিবলার মসজিদ। কয় কিবলা? কোথায় আছে এটা? মদিনাতুল মুনাওয়ারায়। কোথায়? আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, জেরুজালেমে আব্বা আমার দেখবেন মসজিদে আকসা। এই যুবক আমার সোনা মানিক, এখানে গিয়েছিলেন নবী মিরাজের সময়, কিন্তু দুই মসজিদ ওয়ালা কিবলা মসজিদ। এই যুবক আমার, আমি আমিনুদ্দিন স্বয়ং দেখেছি। এখানে পশ্চিম কোনটা গো বাবা? এই দিকে পশ্চিম। আচ্ছা, পশ্চিমটাই কি আমরা নামাজ পড়ি? পশ্চিমটাই পড়ি কেন? পশ্চিম দিকে আল্লাহ আছে, পূব দিকে আল্লাহ নাই। আমরা সেজদা কাকে দেই? আল্লাহকে দেই। কাকে দেই? তাহলে পশ্চিম দিকে দেও কেন? পূব দিকেও তো আল্লাহ আছে। আব্বাজি আমার, দিক আমাদের কিবলা নয়, দিক আমাদের পশ্চিম নয়, দিক আমাদের পশ্চিম নয়। দিক মানে নির্দেশনা, দিক অর্থ হলো আমাদের ইবাদত করার একটা আপনার নিদর্শন। এ যুবক আমার, তাহলে বোঝা গেল পূব দিকে ফিরে আমরা নামাজ পড়ি না, উত্তর দিকেও পড়ি না, দক্ষিণ দিকেও পড়ি না, পশ্চিম দিকে কেন পড়ি? আমাদের এই দিক থেকে পশ্চিমের দিকে আল্লাহর খানায়ে কাবা, এই জন্য আমরা কিবলাটাকে টার্গেট বানায়া পশ্চিম দিকে আল্লাহর ইবাদত করে থাকি। কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন তো? আব্বাজি আমার, ভালো করে দিলের কান দিয়ে শুনুন, ব্রেনের ভিতরে রাখুন, তাহলে আমাদের পশ্চিমটা হলো টার্গেট নয়, টার্গেট হলো আমাদের জন্য কিবলা। কিবলা অর্থ কি? আল্লাহর ঘর। কার ঘর? আপনাদের মসজিদ আছে গ্রামে, কৃপালপুরে মসজিদ আছে, মসজিদকে বলা হয় আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ আল্লাহর ঘর। তবে কেন আমরা পশ্চিম দিকে কিবলাকে টার্গেট করে আল্লাহকে সেজদা দেই? এই যুবক আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন আপনার কিনা নামাজ পড়তেন, নামাজ পড়েছেন আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে। এই যুবকেরা আমার, এমনি করে আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 4 রাকাত নামাজের নিয়ত করে আপনার দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছেন। জোরে বলো। কি করে দাঁড়িয়েছেন? হে বাবাজি আমার, আপনি এমন সময়তে দেখবেন এই 4 রাকাত নামাজের নিয়ত করে যখন দাঁড়িয়েছেন, আল্লাহর হাবিব আমাদের নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আর বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম।
قد نرى تقلب وجهك في السماء নবী নামাজ 4 রাকাতের নিয়ত করেছেন, পিছনে মুক্তাদি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আর নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যদি আকাশের দিক ফিরে নামাজ পড়ি তো নামাজ হবে? নামাজ হবে? নবী পড়ছেন আকাশের দিকে পড়ছেন 4 রাকাত নিয়ে। এমন সময় 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে ফিরে, আমরা বলি বাইতুল মুকাদ্দাস, আসল আরবি শব্দটা হলো বাইতুল মাকদাস। কথা বুঝতে পেরেছেন? এখন প্রিয় নবী যখন নামাজ 2 রাকাত সমাপ্ত করে নিয়েছেন, সমাপ্ত করার পর ওই নামাজের হালাতেই আল্লাহর সঙ্গে আল্লাহর ওহী হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে, হে বাবাজি আমার, কি করেছেন দেখুন। প্রিয় নবী আমার পৃথিবীর সরজমিনে কি করেছেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা, এমনি করে আপনার পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের হাবিবের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন নামাজের অবস্থায়। আয় জিবরাইল, আমার হাবিব বারবার আকাশের দিকে কেন তাকাচ্ছেন? জান জান জান, আল্লাহ আপনি যদি আল্লাহু সামিউন বাসীর, আপনি যদি অন্তর্যামী হন, আল্লাহু আলিমুন খবীর, আয় আল্লাহ আপনি যদি দিলের খবর রাখেন, তবে হাবিবের কাছে আপনি কেন ওহী পাঠাচ্ছেন? আপনি তো পরিবর্তন করে দিলেই হতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ কেউ যেন আমার হাবিবকে মুহতাজ মনে করো না, আমার হাবিবকে মুখতার মনে করো। আমি সাধারণ নবী বানাই নাই, আমি এমন নবী তৈরি করেছি যে নবীর উপরে আমি স্বয়ং আল্লাহর দরুদ পড়তে আছি। সাধারণ মনে করুন। জিবরাইল আমিন এলেন মহান আল্লাহ পাকের দরবারে, রাসূল পাকের একটি মাত্র তামান্না, একটি মাত্র বাসনা, আয় আল্লাহ আমি নবীজি এই বাইতুল মাকদাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়তেছি, আমার মনটা চায় না, আমার কলিজাটা চায় না, আমার দিল চাইছে যদি কাবাটাকে আপনি কিবলা বানায়া দিতেন, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় আমার হাবিব, আমি কোন নবীকে বানিয়েছি কালিমুল্লাহ, কোন নবীকে বানিয়েছি সফিউল্লাহ, কোন নবীকে বানিয়েছি নাজিউল্লাহ, কোন নবীকে বানিয়েছি খলিলুল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ। হাবিব অর্থ কি? কালিম অর্থ কি? কালিম হলো তিনি, আল্লাহ দাদিতে হবে রাজি যিনি, আর হাবিব অর্থ উনি, আল্লাহ পাক যা দাদিতে রাজি তিনি হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, নষ্ট করবেন একটু দরুদ আল্লাহুম্মা। খুব ভক্তি ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি উম্মত লাগিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া মোহাব্বত, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ একটু জোরে দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া ও গো গোসল করায়াও, কাফন পরায়া, আসবে যখন আমায় কবরে রাখিয়াও, গোসল করায়াও, কাফন পরায়া, আসবে যখন আমায় কবরে রাখিয়াও, লয়ো গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়া
নজরে অন্ধকার কবরে এ যখন দিবে আমারে রাখিবে নবীজি দয়ার নজরে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়াও সওয়াল করবে বসায়া দিও গো নবীজি পর্দা উঠায়া বলুন না ইয়া রাসূলুল্লাহ এ মুনকার নাকির আসিয়াও সওয়াল করবে বসায়া দিবে গো নবীজি পর্দা উঠায়া চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন নবী আমার বলেন ইয়া আয় আমার হাবিবুল্লাহ আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি কি হবে ওগো আমার হাবিব 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে ফিরে আদায় হলো আর 2 রাকাত বাকি ওগো আমার হাবিব এখন আপনি যদি যান দেখবেন বাইতুল মাকদাসটা হলো ঠিক পূর্ব দিকে কাবাটা হলো পশ্চিম দিকে নাকি পশ্চিম দিকে কাবা এটা কিবলা ছিল না কিবলা মানে ইবাদতের নিদর্শন ইবাদত করার টার্গেট একটি নিশানা যেদিকে ফিরে ইবাদত খোদার করতে হবে আগে হতো বাইতুল মাকদাসের দিকে ফিরে এখন আমার আপনার নবী বললেন আল্লাহ যদি আপনি করেন বাইতুল মাকদাস থেকে ফিরিয়ে কাবাটাকে কিবলা বানিয়ে দেন কারণ কাফেরের দলেরা বলতেছে ওগো নবী আপনি যদি শেষ আল্লাহর হাবিব হবেন আপনি যদি নবী হবেন আপনি যদি সকল নবীদের সরদার হবেন তাহলে আপনি আমাদের কাবার দিকে ফিরে কিবলার দিকে ফিরে কেন নামাজ পড়তেছেন আপনার কিবলা তো আলাদা হওয়া দরকার হাবিবুল্লাহ বলেন আমার আল্লাহ আদম নবী এই দিকে ফিরে নামাজ পড়েছেন আমার ইব্রাহিম নবী এই দিকে ফিরে নামাজ পড়েছেন সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন আল্লাহ গো আমি নবী চাই কাবাটাকে কিবলা বানায়া দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি নামাজ পড়তেছেন তো কি হয়েছে যে অবস্থাতে আপনি আছেন ওই অবস্থাতে মুখ ফিরিয়ে নেওয়া কাজ হলো আপনার আর কাবাটাকে কিবলা বানানো কাজ আমি আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কাবা আপনি কিবলা পেয়েছেন নবীর ওসিলাতে এই ঘরে তো 360টি মূর্তি ছিল এই ঘরের কি দাম আমার নবী কেন চাইলেন এই দিকে চাইলেন কেন কাবাটাকে কিবলা বানালেন কেন ওরে আমার যুবকেরা এই যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়তেছি অনেকে নবুয়ত তো মানে কিন্তু বেলায়াত মানে না এই দুনিয়ায় অনেক মানুষ পাওয়া যাবে নবুয়ত স্বীকার করে বেলায়াত স্বীকার করে না আপনার আমার নবী জানাতে চান জগৎবাসী রে আমি রাসূলুল্লাহ সারা জীবন দুনিয়ায় থাকব না আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব এই আল্লাহর বান্দা বান্দি যে কাবার দিকে ফিরে তুমি আমি নামাজ পড়ব तमाम পৃথিবীর মানুষ নামাজ পড়বে আমার উম্মতানেরা নামাজ আদায় করবে এই কাবাটা যেমন আল্লাহর ঘর তখন ওই কাবাটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম নেওয়া ঘর বেলায়াতের যিনি সরদার
বেলায়েতের যিনি তাজ পরিধান করেছেন, আমার নবী যার মাথায় বেলায়েতের তাজ দিয়েছেন, তিনি ওই কাবাতে জন্ম নিয়েছেন। এখন বাবা আমার একজনের জন্মভূমির দিকে ফিরে ফিরে আমাদেরকে নামাজ পড়তে হয়। তিনি হলেন আউলিয়াদের তাজ মাথায় পড়েছেন, আল্লাহর বন্ধুর তাজ বেলায়েতি তাজ যার মাথায় দিয়েছেন, তার জন্মভূমি হলো আমাদের কেবলা। তুমি নবুয়াত মানো বেলায়াত মানো না, তুমি কোন ক্ষেতের পচা মূল হে? তুমি ওলি আল্লাহ মানো না, তার নিদর্শন আছে। হে যুবক, যে কাবার কথা আমি আপনাদের বলছিলাম, এখন কেউ বলেছে 7টা তরিকা, হে বাবা কেউ বলেছেন কালান্দারি একটি তরিকা, মাদারি একটি তরিকা, কেউ বলেছেন ওয়াইসি একটি তরিকা, কেউ বলেন সাব আপনার কিনা ওয়াইসি। ওয়াইসি মানে বলেন নবী পাকের আশিক ছিলেন হযরত উবাইস কুরনি, ওনার থেকে ওয়াইসি তরিকাতে এসেছে। সুবহানাল্লাহ বলেন, ওনার থেকে একটা ওয়াইসি তরিকাত আছে, নবী পাকের জুব্বা পেয়েছিলেন। এইরূপ ভাবে কেউ 7টা, কেউ 9টা, কেউ 13টা বর্ণনা করেছেন। আব্বা আমার মুখ্যম হলো শাখা প্রশাখা অনেক এসেছে, কিন্তু মূলত 4 থেকে সব বিস্তার লাভ করেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। হে যুবকেরা আমার সোনা মানিকেরা, চলুন না আরো একটু এগিয়ে যাব। হে বাবাজি, পৃথিবীর সারা জমিনে যে খানায় কাবা, আমরা খানায় কাবাটাকে আপনার কিনা বড় চিনতেছি। কাবাতে যদি একবার সুবহানাল্লাহ বলে, 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলা সওয়াব। নাকি যে কাবার আগে কোনো দাম ছিল না, এখন দাম কত? একবার বললে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করলে 1 লক্ষ খতম। কি গো, একবার যদি আল্লাহ বলেন 1 লক্ষ বার আল্লাহ বলা সওয়াব, ঠিক কি না? যদি কেউ মদিনাতে যায়, আব্বাজি আমার এই মক্কার কথা আমি আপনাদেরকে বলবো, আব্বা আমার মদিনাতে গেলে 50,000-এর সওয়াব, আর মক্কাতে গেলে 1 লক্ষ সওয়াব। এখন মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? মদিনায় কত আর মক্কায় কত? দাম কার বেশি? মদিনার দাম বেশি না মক্কার দাম বেশি? হ্যাঁ, কি যায়, ওখানে তো কম দিচ্ছে, এখানে গেলে বেশি। আল্লাহ বলেন 1 লক্ষ বার সওয়াব দেব, 50,000 বার সওয়াব দেব। কিন্তু 50 বলে যেন মনে করো না যে জায়গার দাম কম, কারণ মক্কা দামি হয়েছে আমার নবীর কদমের বরকতে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে বাবা, মক্কা দাম হয়েছে, খানা কাবার মূল্য হয়েছে আমার নবীর বরকতে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যে মক্কা নগরকে মক্কাতুল মুকাদ্দামা বানিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের কদমের বিনিময়। এই জন্য তোমরা মনে করো না যে আমি মক্কায় যাব তো মদিনায় যাব না, অবশ্যই যাবে। মক্কাতেও যাও, মদিনাতে যাও, আর এই 2 জায়গায় যাইয়া যারা আমি আল্লাহর কাছে আসে, আমি আল্লাহকে পাওয়ার আশা করি, এরাই হলো আমার প্রকৃত গোলাম বান্দা বান্দি। কি গো আব্বাজি আমার সোনা মানিক, এখন আপনি মক্কায় খানায় কাবার কথা একটুখানি বলি। এই খানায় কাবাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া জমিনে মক্কা বাবা আমার মদিনায় মক্কা শরীফে রাসূল কারীমের আগমন হবে। কিন্তু খেয়াল করুন, মক্কা মদিনার কথা একটুখানি আপনাদের কাছে বলবো নাকি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি লেখা আছে হুজ্জাতুল আলামিনের ভিতরে, তারিখ ইবনে কাসিরের ভিতরে, তারিখ ইবনে আসাকিরের মধ্যে লেখা আছে হুজুর সাল্লাল্লাহু 1000 সাল 75, মানে নবী পাকের আগমনের 1075 বছর আগে বাদশা তুব্বা ইয়ামিন দেশের একজন বাদশা ছিল, নাম তার বাদশা তুব্বা আব্বাল হুমায়ুনি। এই বাদশা আপনার কিনা এক মারতাবা আপনি সালতানাতকে দৌরা কোনেকলা। এই বাদশার কর্ম ছিল নিজের সেবা সৈন্যগুলোকে নিয়ে দেশ ভ্রমণ করত। বাবা খেয়াল করুন, 12,000 আলেম হাকিম, 1,35,000 সওয়ার, 12,000 আলেম হাকিম নিয়েছে, 1,00,000
1,32,000, 1,32,000 और 1,13,000, মানে 1,32,000 সেনা সৈন্য আর 1,13,000 পায়ে হেঁটে আর 1,32,000 সাওয়ারি, তাহলে কত হলো? 13 আর 32 কত? 1,13,000 হেঁটে যাবে আর 1,32,000 সাওয়ারিতে যাবে। কম ব্যাপার। এই বাদশা তুব্বাব আল হুমায়রি আমার নবীর আগমনের 1000 বছর আগের কথা, খুব ভালো করে বোঝেন বাবাজি আমার। যখন গিয়েছে এমনি করে আপনার কিনা পৌঁছে নাজারা কো জামা হতে যাতে, আর এই বাদশা ইয়ামিনের তুব্বাব আল হুমায়রির কর্ম ছিল যেখানেই যেত, যে দেশ ভ্রমণে যেত, এলাকার মানুষ বাড়ি আসতো আর বড় সম্মান করত, আদর করত, যত্ন করত, দেখতে আসতো। আব্বাজি আমার বাদশা তুব্বাব আল হুমায়রি ঠিক এমন করে করেছে কি জানেন? নিজের সেবা সৈন্য শালাকে নিয়ে মক্কা মুকাররমায় আপনার চলে গেছেন। মক্কা মুকাররমায় যখন গিয়েছেন, মক্কাতে যাওয়ার পরে কোন মানুষ আসে না, দেখাও করে না, সাক্ষাৎ করে না, মনটা বড় খারাপ হয়ে গেল। উজিরে আজমকে বলছে, উজির গো কি ব্যাপার? যত জায়গাতে গেলাম সবাই আমাকে সম্মান করে, আদর করে, ভয় করে। 1,32,000 সাওয়ারিতে, 1,13,000 পায়ে হেঁটে, 2,32,000 আর 13 কত গো? 45, 2,45,000 যার সেনা সৈন্য নিয়ে এলাকা ভ্রমণ করছে, কম ব্যাপার? এত লোক যদি যে কোনো একটা দেশে ঢোকে তাহলে কি মনে হবে? বাহ বাহ কি ব্যাপার, এলাকার মানুষ সব ছুটে আসে আর আদর যত্ন করে, যা চায় তাই পায়, খুব যত্ন। আর বাদশার বড় সবাই কদর করে। মক্কাতে যাওয়ার পর মক্কাতে একজন লোক বেরিয়ে আসেনি বাদশাকে দেখার জন্য। মনটা বড় খারাপ হয়ে গেল। হ্যাঁ উজির, যত দেশে গেলাম সবাই আমাদের ভালোবাসলো, আর এই মক্কাতে আসলাম আমাদের কেউ সম্মান করে না। ব্যাপার সঙ্গে সঙ্গে উজিরে আজম খোঁজ নিয়ে বলতেছে, বাদশা জাহাপানা, ও বাদশা তুব্বাব আল হুমায়রি, এইখানে আল্লাহর একটি ঘর আছে, ঘরটা হলো আল্লাহর ঘর বলা হয়, যাকে কাবা শরীফ বলা হয়। এই কাবাটাকে মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ দেশ বিদেশ থেকে এসে তওয়াফ করে, যার কারণে ওই ঘরের থেকে সম্মানিত তার আর কাউকে হবে না। তাই আপনার মতো বাদশা আসার পরও একটা মানুষ পাওয়া যায় না। বাদশা তুব্বাব আল হুমায়রির ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, লোক লস্কর আছে, কারণ আমাদের কৃপাল পুরো লোক আছে, যার ক্ষমতা হইল তার, যার সোনা সৈন্য নাই, লোকজন নাই, তার কোনো দাম, সত্য কথা বললেও মিথ্যা কথা। আর যার লোকজন আছে, একটা মেম্বার হোক, প্রধান হোক, তার তো কিছু লোক আছে, 2-10,000 5,000 লোক সাপোর্টার, জোর করে জমি দখল করে, বলে না ভুল করেছে, কেস ঘুরে গেল, যায় কি যায় না? হচ্ছে না? খালি এখানে বলে না, সব জায়গাতে চলছে। মানে জোর জাত, আমার একটা কথাই বলি, জোর জাত মুলুক, এটাই তো বলে জোর জাত মুলুক। তাহলে বাদশা তুব্বাব আল হুমায়রির যেখানে 2,45,000 সেনা যখন যেখানে যায়, এবং যুদ্ধ যদি কেউ যুদ্ধ করে তার জন্য সমস্ত সামান, তীর, ধনুক, ঢাল, যাহা দরকার সব কিছু, এই 2,45,000 সেনা সৈন্য খেতে গেলেও তো লাগে, সমস্ত মাল, তো সমস্ত মাল তার কাছে মজুদ। যে কোনো দেশে যায়, যুদ্ধ করে, দেশটাকে কবজায় করে নেয়। বুঝতে পারছেন? মক্কা এসে মনে করছে এটাই করব, কবজা করতে, লোক না বার হলে করবে, মনটা খারাপ হয়ে গেল। যে ঘরে 1,00,000 বাস সাবা, ওই ঘরের ওখান থেকে কাউকে পাচ্ছে না, মন খারাপ। উজিরে আজম বলেছে যখন ঘটনা, চুপ, নিয়ত করেছে যে আমি এই ঘরটাকে ধ্বংস করব,
মানুষ যেন এই ঘরে না আসে। আমি বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রিকেই যেন সবাই ভালোবাসে, ও ঘর থাকবেও না আর কেউ ঘরে আসবেও না। আব্বাজি আমার নিয়ত যখন বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি করেছে, আর নিয়ত করার সঙ্গে সঙ্গে তার বমি হওয়া শুরু হয়ে গেল। জোরে বলল আল্লাহর ঘর, এ যুবক আল্লাহর পাকের ঘর, এখনো দেখুন কি অবস্থা। অনেক পরে আমার নবীর জন্মের 49, 50, 51, 52 দিন আগে ও তো বাদশা আবরাহা এসেছিল, যেটা সূরা ফিল আলাম তারা আছে। এটা তো নবীর জন্মের 52 দিন, মতান্তরে 51 দিন, 49 দিন, 50 দিন, চারটি বর্ণনা আছে। কিন্তু তার আগের কথা, বাদশা তুব্বা আব্বাল হুমায়রি ওই কাবা ঘরটাকে ধ্বংস করবে বলে নিয়ত করেছে। যুবকরে আমার, বাদশা তুব্বা আব্বাল হুমায়রি বমি যখন করে, বমি আর বন্ধ হয় না। শুধু বাবাজি আমার বমি হয় না, সঙ্গে রক্ত বার হয়। জোরে বলুন। রক্ত যখন বার হচ্ছে, বড় আশ্চর্য হয়ে গেল। উপায় কি? যত ডাক্তার কবিরাজ, 12,000 আলেম ওলামা হাকিম আছে, 12,000 ডাক্তার কবিরাজ সঙ্গে যে কোনো মুহূর্তে কবিরাজি হবে, ডাক্তারি হবে। বাচ্চার যখন রক্তের বমি হয়, আব্বাজি আমার কত হাকিম দেখে, কত ডাক্তারি দেখে, কিন্তু ডাক্তার যত দেখে তত রোগ বেশি, রোগ আরো বেশি হয়ে গেল। ওই 12,000 আলেমের মধ্যে থেকে একজন আলেমকে ডাক দেওয়া হলো। ওই আলেম তখন বলতেছে, মনে হয় রোগ হলো আসমানি, ট্রিটমেন্ট করা হচ্ছে জমিনি। আমার মনে বলে, হে বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি, তোমার নিয়ত হয়তো কোনো খারাপ হয়েছে, যার কারণে আসমানি রোগ তোমার ধরেছে। এটা দুনিয়ার রোগ নয়, এটা আসমানওয়ালার দেওয়া ব্যাধি। সুবহানাল্লাহ বলেন। কে দিয়েছে ব্যাধি? আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ যদি ভালো না করে, দুনিয়ার কোন মোল্লার ভালো করার ক্ষমতা? আমরা দুনিয়ার মানুষ, জ্বর হয়, অসুখ হয়, বিসুখ হয়, বিভিন্ন রকমের রোগ বিরোগ হয়। আমরা রোগ হলে কি করি জানেন? ঔষধ সেবন করি। লেখা আছে জ্বরের ট্যাবলেট, প্যারাসিটামল খাও, 6.5 জ্বর কমিয়ে যাবে। এই ওষুধ আমায় ভালো করে দেবে, তখন ঔষধ খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। আর আপনার মনের যদি নিয়ত থাকে ঔষধ শুধুমাত্র ওসিলা, রোগ ভালো করবে আমার আল্লাহ, তাহলে ওষুধ আপনার আমার জন্য শ্রবণ করা যায়। কথা বোঝেননি না? বোঝেন? বুঝতে পারছেন? ও যুবক, ডাক্তার কি জানে? শুধুমাত্র লেখা আছে এই রোগের ওই ওষুধ, ওই রোগের ওষুধ। কিন্তু এই জন্য দেখবেন ভালো ডক্টর যারা, তারা প্রেসক্রিপশনের গায়ে লিখে রাখে RS লেখা থাকে না? RS লেখা থাকে। দেখবেন ওই RS এ ডাক্তার বুঝাতে চায়, এ দুনিয়ার মানুষেরাও মনে করো না যে আমি তোমাদের রোগ ভালো করব, ঔষধ তোমাদের রোগ ভালো করবে। যদি সে অমুসলিম হয় তাহলে সে বলবে, হিন্দু হলে বলে ভগবান ভালো করবে, RS এর মানে ভগবান ভালো করবে। কেউ বলে যদি খ্রিস্টান হয় তো বলে গড ভালো করবে, নাকি? আব্বাজি আমার এমনি করে দেখবেন। আর মুসলমান হলে ওই RS এটাই বুঝাতে চায় তোমার রোগ আল্লাহ ভালো করবে। আমি ডক্টর শুধুমাত্র ওসিলা, ভালো করবে মহান আল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ। যুবকরা আমার, পৃথিবীর জমিনে আমরা ওষুধ সেবন করব, খাবো, পান করব, ব্যবহার করব, কিন্তু ভরসা আমার আল্লাহর উপরে থাকবে। বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রিকে ওই আলেমে দ্বীন বুঝাতে চায়, বাদশাহ জেনে রাখো তোমার রোগ হয়েছে আসমানি, আর ট্রিটমেন্ট করো তুমি জমিনি। হারার নয়, নিশ্চিত আপনার কোনো বদ নিয়ত হয়েছে, ওই নিয়ত থেকে আপনি তওবা করুন, ফিরে আসুন, দেখবেন আপনার রোগ ভালো হয়ে যাবে। বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি ওই আলেমে দ্বীনের কথাটি শুনে মনে মনে যে নিয়ত করেছিল কাবাটাকে ভেঙে দেবে, ধ্বংস করে দেবে, নিয়তটাকে যখন নিজে তওবা করেছে, না 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 না, আমি খানে কাবাকে কোনো ধ্বংস করব না, আমি আমার নিয়ত ফিরিয়ে নিলাম, আমি আমার ওয়াদা ফিরিয়ে নিলাম। এমনি করে যখন সে নিয়ত পরিবর্তন করেছে, সঙ্গে সঙ্গে রক্তের বমি হওয়া বন্ধ হয়ে গেছে। বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি
খুশি হয়ে প্রত্যেক মক্কার জমিনের মানুষকে 3 দিরহাম করে টাকা দিয়েছেন, 3 আশরাফি করে দিয়েছেন। হে বাবাজি আমার, আর 7 জোড়া করে পোশাক বাচ্চা তুব্বা আল হুমায়রি দিয়েছে। কারণ যে ঘরের তপে আজ মানুষ এত ধন্য হয়, তারা কত আপনার ভাগ্যবান। আমি বাদশা তুব্বা আল হুমায়রি ওই ঘরটাকে ভেঙে দেওয়ার চিন্তা করেছি, আর আমার রক্তের বমি হতে লাগলো। আবার নিয়ত যখন পরিবর্তন করেছি, আমার রোগ ভালো হয়ে গেল। দুনিয়ার মানুষ ভালো করে না, এই ঘরের মালিক আমাকে ভালো করেছে। এখন ওই ঘরের ওই কাবা ঘরটাকে বাদশা তুব্বা আল হুমায়রি লক্ষ লক্ষ আপনার আশরাফি বড় একটা আপনার গেলাপ দিয়ে খানায় কাবাটাকে ঢেকে দিয়েছে। এখনো খানায় কাবা কালো গেলাপ দিয়ে ঢাকা। আছে না খানায় কাবা এ দিয়েছিল বাদশা তুব্বা আল হুমায়রি, ইয়ামিন দেশের বাদশা সর্বপ্রথম। যুবকরা আমার খেয়াল করবেন, এখন বাদশা তুব্বা আল হুমায়রি সকলকে যখন দান ধন করেছেন, দান ধন করে বাবা আমার ওখান থেকে আপনার নিয়ত করে মক্কা শরীফ থেকে আপনার ফিরে আসছেন। ওখান থেকে ওনার সেনা সৈন্য নিয়ে 2,45,000 সেনা সৈন্য নিয়ে উনি আপনার কিনা মদিনার পানে রওনা দিয়েছেন। মদিনা শরীফে যখন এসেছেন, মদিনা শরীফে আসার পরে ওখানকার আপনার বালু দেখে, ওখানকার মাটিগুলোকে পাথরি মাটি দেখে শুনতে লেগেছেন আলেম ওলামারা। ওই মাটি সংহার পথ আপনার কিনা বললেন বাদশা তুব্বা আল হুমায়রি, আমরা যে তাওরাত পড়েছি, আমরা যে জব্বুর পড়েছি, আমরা যে ইনজিল পড়েছি, আল্লাহর আসমানি কিতাব পড়েছি, এই আসমানি কিতাবের মধ্যে আমরা যেটা পেয়েছি সেটা হলো আখিরি জামানার নবীর তাশরীফ আনার নিদর্শন আমরা পেয়েছি। এই মাটি তার বর্ণনা দেয়, আমরা এই দেশে কোথাও যাব না। যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন মদিনাতুল মুনাওয়ারাতে উনি পৌঁছানোর পরে মদিনাতুল মুনাওয়ারাতে নিয়ত করলেন এই এলাকায় আমি থাকব। আলেম ওলামাগণ বাদশা তুব্বা আল হুমায়রি বলেন আমিও থাকতে চাই এই দেশে, অন্য কোথাও আপনাকে না। আলেম ওলামাগণ বলেন যাওয়া যাবে না। 12,000 ঘর নির্মাণ করেছেন। জোরে বলুন মদিনায় ইয়াসরিব দেশে 12,000। হে যুবকেরা আমার সোনা মানিকেরা, আলেম ওলামাগণ ওই এলাকায় আপনাকে না থাকবেন বলে নিয়ত করে নিয়েছেন। আব্বা আমার বাদশা তুব্বা আল হুমায়রিও থাকলেন, কারণ সব আলেম ওলামারা বলেন এই এলাকাটা হলো আমার নবী পাকের কদমের খুশবু পাওয়া যায়, এই এলাকায় ইসলাম জিন্দা হবে। আমরা যদি জীবনে পাই নবীকে তাহলে তো ধন্য, আর যদি না পাই এইখানে যদি মারা যাই এইখানে আমাদের দাফন করা হবে। আমার দয়াল নবী যখন এই মদিনা মুনাওয়ারায় আসবেন, তার কদমের ধুলা মোবারকা কোনদিন না কোনদিন আমাদের কবরে লেগে যাবে, ছিটা লেগে যাবে, তার বরকতে আমাদের নাজাত হইয়া যাবে। আল হুমায়রি 2,45,000 সেনা সৈন্য নিয়ে মদিনা মুনাওয়ারাতে, আব্বাজি আমার সোনা মানিকেরা, এই মদিনা মুনাওয়ারা আপনাকে থাকতে লাগলেন আলেম ওলামাগণ। বাদশা তুব্বা আল হুমায়রি বলেন এখানে তো আমার জন্য থাকা সম্ভবপর নয়, আমাকে তো চলেই যেতে হবে। এই জন্য আপনার কিনা একটা চিঠি লিখলেন। বাবা কি লিখলেন? চিঠি লিখলেন। ওই চিঠিতে কি লেখা ছিল এ আব্বা আমার খেয়াল করুন। চিঠিটায় বাদশা তুব্বা আল হুমায়রি কি লিখেছেন ওটাই আপনাদের কাছে বলবো। আর ওই আলেম ওলামা 400 ঘর ছিল আলেম ওলামাদের, তাদের মধ্যে থেকে সন্তানাদি যা জন্ম নিয়েছে আস্তে 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 খুব বৃদ্ধি পেতে থাকলো। হে বাবাজি আমার এমন হয়ে গেল, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে 53 বছর বয়সে যখন হিজরত করে মদিনায় গেলেন, এখন মদিনায় নবী যাচ্ছেন, খেয়াল করে নেবার বলি 10 দিনের সফর। কয় দিনের? অনেক কথা এখানে। 10 দিনের সফর, সাথে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন। আপনারা শুনে এসেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 6 মাস আগে আবু বকর আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন থেকে অপেক্ষা করেন, জীবনে ঘুমাননি। ঘুমাতেন তো দরজা হেলান দিয়ে। জোরে বলে
যাই হোক, আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করা কালীন যে গারে হিরাতে আশ্রয় নিয়েছিলেন, আমি গুনাহগার আমিনউদ্দিন সৌভাগ্য হয়েছে ওই গারে হীরার ভিতরে আমিও বসে 2 রাকাত নামাজ পড়ে এসেছি। বুঝতে পেরেছেন? উঠেছিলাম, খুব কষ্ট করে উঠেছিলাম আব্বা। যাই হোক, এখন ওখান থেকে 10 দিনের সফর মদিনায়, যখন আমার নবী ইয়াসরিব দেশে পৌঁছাচ্ছেন, এমন সময়তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, মদিনার মানুষ তো জীবনে নবী দেখেন, আর নবী আসবেন বলে কেউ ঘর সাজাচ্ছে, কেউ মহল্লা সাজাচ্ছে। যেমন আমাদের যদি কেউ বলে, এই কৃপালপুরের মানুষ, তোমাদের এই কৃপালপুরে এখন আমাদের সরকার আসবে। আমাদের ভারতের সরকারকে, ও তো পশ্চিম বাংলা সরকার, পশ্চিম বাংলার সরকার মমতা, আর ভারতের আছে যার গদি আমার দাদা মোদি। মোদি দাদা বললেন আমি আসবো। কৃপালপুরের মানুষ কি করবে? যত এমএলএ এমপি নেতা মন্ত্রী অফিসার, সাধারণ মানুষ তো যাই, এই ভালো করে সাদা এলাকা, প্যান্ডেল কর, গেট কর, ফুল দে, এটা কর সেটা কর, ভালো সিংহাসন আন, করবে কি করবে? হ্যাঁ, আজ ফুরপুরা হুজুরদের কোন আওলাদ আসবে? আমিনউদ্দিন আসবে। তাই যদি এত সাজা দিয়ে হয়, সরকার আসলে কি হবে? হ্যাঁ, একটু বেশি হবে না কম হবে? এক কথায় আমরা গলি এলাকা, আমাদের গ্রাম আমরা সুন্দর করে সাজাবো। আর যদি একবার বলে দেয় আমি ওই গ্রামে যাচ্ছি, কিন্তু কারো বাড়ি আমি উঠবো, থাকবো এখন 10 দিন কৃপালপুরে, যদি বলেন সরকার, তাহলে আমরা কি করবো? মনে বলেননি যে কার বাড়ি, মেম্বারের বাড়ি থাকবে না, প্রধানের বাড়ি থাকবে, মাস্টারের বাড়ি থাকবে না, ডাক্তারের বাড়িতে থাকবে, বলেননি কারো বাড়িতে গিয়ে থাকবে 10 দিন। কি হবে? সবাই মনে থাকবে আমার বাড়ি আসে, ভালো করে ঘর সাজা, আমার বাড়িতে যদি আসে নাকি। মদিনার মানুষ, এ তো শুধু ভারতের সরকার, আর আমাদের নবী হলেন 80 আলমের সর্দার। বলেন, সামান্য ছোট্ট একটি দেশ ভারত, সেই সরকার আসলে যদি এত কিছু করতে হয়, আল্লাহ পাক যে নবীকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই নবী যখন মদিনাতে আসছেন, তো মদিনা ওয়ালাদের অবস্থা কি হবে? ভালো করে বুঝবেন, সব সাজায় গলি শহর গ্রাম মহল্লা ঘর বাড়ি, নবী এসে থাকবেন। মক্কা থেকে আসছেন মদিনাতেই, এই মদিনাতেই নবী থাকবেন। এখন কোথায় থাকবেন ঠিক তো নাই। আব্বাজি আমার সবার মনে আশা, আমার দয়াল নবী, যে নবীর জন্য আমরা কলেমা পেয়েছি, যে নবীর জন্য আল্লাহ কোরআন পেয়েছি, যে নবীর খাতিরে নামাজ পেয়েছি, যে নবীর খাতিরে রোজা পেয়েছি, ওই নবী যদি আমি গরিব ঘরে একবার কদম রাখে, আমি ধন্য হয়ে যাব। জোরে বলে এই আশা মদিনার সব মানুষ ব্যতিব্যস্ত, ঠিক কি না? বাবা কি বুঝলেন? মনে করেন আপনাদের কৃপালপুরে দাদা হুজুর কিবলা আসবে, খুশি হবে না হবেন না? এই কথা বলেন না। আপনাদের কৃপালপুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর আসবেন, খুশি হবেন কি হবেন না? আরে বাবা, সামান্য ওলিদের সম্রাট, ওনার আসলে যদি এই হয়, তাহলে নবীদের সরকার আসলে কি হবে? সুবহানাল্লাহ। আদম নবী যে নবীর উপরে ঈমান এনেছেন, ইব্রাহিম নবী যে নবীর উপরে ঈমান এনেছেন, মুসা নবী যে নবীর উপরে ঈমান এনেছেন, আপনারা বলছেন নবীর মিলাদ নাই, আর আমি বলি দয়া করে শুনে নেন ভাই, অনেকে বলছেন নবীর ইন্তেকালে 600 বছর পরে মিলাদ এসেছে, আর আমি আপনাদের কোরআন শরীফ সূরা আল ইমরানের 81 ও 82 নম্বর আয়াত থেকে প্রমাণ দিয়ে যাই, আল্লাহ পাক সর্বপ্রথম 1,23,999 জন নবীগণকে নিয়ে আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। সূরা আল ইমরান তার প্রমাণ বহন করে। জোরে বলুন। মিলাদ আজকের কথা না, রুহানি জগতে সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন মহান আল্লাহ পাক। জোরে বলুন।
সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 ও 82। যাই হোক, এখন মদিনার মানুষ বড় খুশি, কি আসছেন রাহমাতুল লিল। হায় হায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের জুব্বা খুলেছেন, মদিনার মানুষ যেন আমাকে নবী না মনে করে। হায় হায়, আমি আবু বকরকে যেন নবী না মনে করে, কারণ নবী তো তারা দেখিনি, আমাকে যেন নবী না মনে করে। তাই তিনি করলেন কি, নিজের জুব্বা খুলে নিলেন, নিয়ে খেজুরের একটা ডাল নিলেন, ওই ডালটা নেওয়ার পরে এমন করে পতাকার মতো ওড়াচ্ছেন। ঝান্ডা, ঝান্ডা, পতাকা। আমাদের ভারতে ঝান্ডা আছে না, পতাকা আছে না, বাংলাদেশের আছে না, পাকিস্তানের আছে কিনা, যত দেশ আছে প্রত্যেক দেশের পতাকা আছে। আমার নবীরও নামের পতাকা আছে। এই পতাকা সর্বপ্রথম যিনি উড়িয়েছিলেন সেই কোরআনে ওয়ালা হলেন মহান আল্লাহ পাক, আর যার দ্বারাতে করেছিলেন তিনি ফেরেশতা জিবরাইল। জোরে বলেন। এখন আমরা পতাকা লাগালে আপনি বেদাতের ফতোয়া দিচ্ছেন কেন? যুবক, আল্লাহ পাক বলেন জিবরাইল 3টে পতাকা নিয়ে যাও, আমার নবী দুনিয়ায় আগমন করবেন, নবী দুনিয়ায় আসবেন। কয়টা পতাকা? 3টি। একটা মাশরিকে লাগাবে, আর একটা মাগরিবে লাগাবে, আর একটা কাবা ছাদের উপরে লাগাবে। আমার নবীর নামে ঝান্ডা দুনিয়ায় উঠতে থাকবে। জোরে বলেন। আল্লাহ পাক বলেন জিবরাইল 3টা, এই এক কাজ করো, 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, দিয়ে মিছিল করো। আর যদি ভোট দিয়ে পাস করে তাহলে মিছিল হয় কি হয় না? কথা বলেন। আপনার এখানে ভোট দিয়ে যদি পাস করান কাউকে, তাহলে তার নামে মিছিল করেন না নামে? সে বেলায় তো বেদাতের ফতোয়া দেননি, আর আমার নবীর আগমনে যেই মিছিল করেছি তখন বেদাতের ফতোয়া কেন? আল্লাহ পাক বলেন জিবরাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল 1 লক্ষ নিয়ে যাও, ইসরাফিল 1 লক্ষ নিয়ে যাও, আজরাইল। আয় আল্লাহ, আমাকে তো আপনি মরণ রূহ বার করার দায়িত্ব দিয়েছেন, 1 সেকেন্ড সময় আমার নাই। আল্লাহ পাক বলেন আমার হাবিবের মিলাদ পাক হবে আজ, যাও তুমি 1 লক্ষ নিয়ে যাও। আজ আর দুনিয়ায় কেউ কাঁদবে না, সবাই হাসবে। যে কাঁদবে সে আমার নবীর দুশমন, আমারও দুশমন। আর নবীর আগমনে মিলাদ পাকে যে আনন্দ করবে সে আমারও প্রেমিক, আমার হাবিবেরও প্রেমিক। যদি বলেন, জানেন আমার নবীর আগমনের দিন কেঁদেছিল কে? ইবলিস কেঁদেছিল। কে কেঁদেছিল? ইবলিস 4 বার কেঁদেছে, সবথেকে বেশি। কয়বার? 1 বার কেঁদেছে যেদিন লানতের তখ্ত পড়ে, 2 বার যখন জান্নাত থেকে বাইর করা হয়, 3 নাম্বার যেদিন আমার নবীর মিলাদ পাক হয়, 4 নাম্বার যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। বেলেনে থাকবে তো? বেলেনে থাকবে, আবার মুখস্থ করুন। 1 নাম্বার যেদিন লানতের তখ্ত ওর গলায় উপর আল্লাহ পাক দিয়ে দেয়, ওই দিন কেঁদেছে। 2 নাম্বার জান্নাত থেকে যেদিন ওকে বার করা হয়েছে। 3 নাম্বার যেদিন আমার নবী দুনিয়ায় এসেছেন। 4 নাম্বার যেদিন সূরা ফাতিহা আল্লাহ আমার নবীর উপরে অবতীর্ণ করেছেন। কি হইলেন? এই 4 বার কেঁদেছে। তাহলে যারা নবীর আগমনে কাঁদে তারা ইবলিসের দলে, আর নবীর আগমনে যারা হাসে আনন্দ করে তারা সাহাবীদের দলে। জোরে বলুন। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন। এটা তো জান্নাতের মেহফিল না, জান্নাতের বাগান তো নাকি? এখানে মানুষ বাদে আল্লাহর ফেরেশতা নেই, আমরা দেখতে পাচ্ছি না। তাহলে মিলাদে যদি আল্লাহর ফেরেশতা আসতে পারেন, আমার নবী যেদিন এসেছেন আল্লাহর ফেরেশতা আসেননি? কিতাব বলছে 4 লক্ষ ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। জিবরিল আমিন 1 লক্ষ, মিকাইল ফেরেশতা 1 লক্ষ, ইসরাফিল ফেরেশতা 1 লক্ষ, ইসরাইল ফেরেশতা 1 লক্ষ, 4 জন ফেরেশতা 4 লক্ষ ফেরেশতা নিয়ে জমিনে এসে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ঘরের মিছিল করতেছেন। জোরে বলুন।
আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। কেন? মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে। জোরে হবে। ওমর যাচ্ছেন নবীকে জবাই করে। उमर इब्ने खात्ताब चले, नबी जी के मारिबो बोले। उमर इब्ने खात्ताब चले, नबी जी के मारिबो बोले। ओगो देखे नबीर नूरी चेहरा, देखे नबीर नूरी চেহারা। ওমর কলেমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে, নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে সুবহানাল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। এই যুবক খেয়াল করেন, এমন নবী কোথায় পাবো? আয় হায়, এমন নবী কোথায় পাবো? ওগো নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো? ওরে নবীর প্রেমে মরিয়া যাব। ওগো বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো। হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে। জোরে হবে। হায় হায়, হে যুবক, আমার নবীকে মোহাব্বত করো। মদিনার মানুষ, ইয়াশরিবের মানুষ আমার নবী পাকের আগমনে উঁচা গলিগুলো সব সাজিয়েছে। আওয়াল বৃদ্ধা বনিতারা কেউ বা রাস্তাতে, কেউ বা ছাদের উপরে, কেউ বা গেটে আমার নবী পাকের আগমনে সবাই পড়তেছে। কি পড়তেছে? কি পড়তেছে? তালাআল বদরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। সুবহানাল্লাহ। তাই নয়, হাদিস সহিহ বুখারী কিতাবুল হিজরাত তার মধ্যে লেখা, সহিহ মুসলিমেও লেখা। কি লেখা? সবাই বলছেন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল নবীর আগমনে জুলুস করা, ইয়া রাসূলুল্লাহ বলা বিদআত নয়, সাহাবীদের সুন্নাত। সহিহ সিয়াসিত্তার মধ্যেই পাবেন, হিজরাতের বর্ণনাতে। সুবহানাল্লাহ বলেন।
আজ তুমি বেদাতের ফতোয়া দাও, যখন গ্রামে মিছিল হয় তখন তো বেদাতের ফতোয়া দাও না কেন? ওখানে তুমি একটা কি পাবা? বলছি ঘর দেবে। আর কি দেবে? ত্রিপল দেবে। ত্রিপল, একটা ত্রিপলের আশায়, একটা ঘরের আশায় ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। তার বেলায় হলো না বেদাত। আর যে নবী না হলে দুনিয়ায় সৃষ্টি হতো না। ওই নবীর মিছিল করলে তোমরা বেদাতের ফতোয়া দাও কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন মাজিদ 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার রহমত পেয়ে নবী আপনি বলে দিন, আমি আল্লাহর রহমত পেয়ে, ফজল পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। আয় আল্লাহ, যদি আনন্দিত হই আপনি কি দিবেন? আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যাহা উপার্জন করেছো আমি আল্লাহ তোমাদের উপার্জন করার থেকে আরো বেশি দেব। আল্লাহ বলছেন কোরআন 10 নম্বর সূরার 58 নম্বর আয়াতে। তাহলে আমার বাবাজি এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক বলেছেন রহমত ও ফজল পেয়ে। ফজল বলতে আল্লাহ পাকের কোরআন, আর রহমত বলতে নবী দোজাহান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন দোজাহানের রহমত। আল্লাহ যাদের রব, আমাদের নবী তাদের রহমত। এই রহমত পেয়ে আনন্দ করার কথা স্বয়ং আল্লাহ বলেছেন। এই কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে যেন বুঝ শক্তি দান করেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার মদিনাতুল মুনাওয়ারায় নবী পৌঁছালেন। হে বাবাজি আমার, এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পতাকা নিয়ে এরকম করছেন। হে বাবা আমার, আল্লাহ পাকের নবীর সাহাবী পতাকা উত্তোলন করেছেন। তাহলে বোঝা গেল 12 রবিউল আউয়ালে পতাকা উত্তোলন করা, এটা হলো সাহাবীদের মহব্বত। জোরে বলুন। আব্বা আমার, এখন মদিনাতুল মুনাওয়ারায় কে? আমাদের নবী। কাদের নবী? হিজরতের বর্ণনা কিন্তু অনেক লম্বা, আমি কিন্তু শর্ট করে আগিয়ে নিয়ে গেছি, বুঝতে পেরেছেন? এখন মদিনাতুল মুনাওয়ারাতে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কদম নিয়ে এলেন, মদিনার সমস্ত মানুষ আনন্দে উৎফুল্ল। কারণ নবী বলেননি কার বাড়িতে যাই আশ্রয় নেবেন। এ যুবকেরা আমার, এখন ওই মদিনার মানুষ সবাই তো আনন্দ করতেছেন। আব্বা আমার উটের লাগাম ধরে নিয়েছে, উটের লাগাম ধরে নিয়েছে। হে বাবাজি আমার, আমার নবীজি উটনির উপরে চাপতেন। ওই উটনিটার নাম হলো কাসওয়া উটনি। জোরে বলে কাসওয়া উটনি। যুবকেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটনির উপরে আপনার কিনা আছেন, উটনির লাগাম ধরে। মনে করেন আমি একটু গ্রামের ভালো মানুষ, মেম্বার, ডক্টর, আমার ইমাম, আমি কৃপালপুরের ইমাম। এখন আমার বাড়িতে আসতেছি, আমি হলাম কৃপালপুরের নেতা। ইমাম মানে তো নেতা নাকি? ইমাম আমি নেতা। আর সরকার আসতেছে, আমার বাড়ি যেতে হবে। আপনি যে গাড়িতে আসেন, ওই গাড়ি আমার বাড়ি যাবে, আমার বাড়ি যাবে, আমি সরকারের লোক। নবী তো সবার নবী, সরকার তো সবারই সরকার। তাহলে কৃপালপুরে এসেছে 10 দিন, এখন থাকবেন, কি করা যায় দেখা যাক। সবার দাবি, হুজুর আমার কদম, আমার বাড়িতে কদম নেবেন। সবাই বলতে চাইছে কৃপালপুরে সরকার সাহেব, মহামান্য সরকার, আপনি, আমি গরিব খানার বাড়িতে, আমার গরিবের বাড়িতে একটু কদম দিবেন। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমি নবীজি তোমাদেরকে একটা ফয়সালা দেই। সবাই তো আমাকে নেবেন বলে আগ্রহী হয়ে দেখাচ্ছেন, আগ্রহ দেখাচ্ছেন, বহির প্রকাশ করছেন মহাব্বতের। কিন্তু আমি নবী কার বাড়িতে যাব, কার মনে ব্যথা দেব? সবাই তো আমার, আমি নবী কাউকে ব্যথা দিতে পারি না। তোমরা আমার উটনির লাগাম ছেড়ে দাও। আমার উটনি যার বাড়ির দরজাতে যাইয়া বসবে, দাঁড়াবে, আমি নবী তার বাড়িতে আশ্রয় নেব। নবী নিজে ফয়সালা করলেন না, উটনির উপরে ছেড়ে দিলেন। উটনিও কিন্তু জাতা উটনি না।
একটু অবলা জীবের কথা বলি। আব্বাজি আমার কারবালার মাটিতে ইমাম হোসাইনের মোহাব্বতে আব্বাস আলম বারাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উটন আপনার ঘোড়াতে চেপে যুদ্ধ করছিলেন, যে দুলদুলে চেপে যুদ্ধ করছিলেন, ওই দুলদুলে চেপে দরিয়ায় ফেরাতে যখন পৌঁছে গেলেন, দরিয়ায় ফেরাতে পৌঁছে যাওয়ার পর আপনার এক চুল পানি নিজের হাতের উপরে নিলেন, পানি পান করবেন বলে না জানি কার চেহারা দেখলেন, মাসুম আলী আসগরের চেহারা হয়তো বেঁচে উঠেছে, লা হাওলা বলে পানি ফেলে দিয়েছেন। হযরত আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুলদুলের লাগামটা ঢিলা দিয়েছেন। আমি আব্বাস পিপাসিত হলাম, পানি নাই তো পান করলাম না, মুশকিলাতে পানি ভরে নিয়েছেন, দুলদুলের লাগামটা ঢিলা দিয়েছেন। দুলদুল রে তুই অন্তত পানি পান করে নে। অবলা দুলদুল পানিতে মুখ দিলেন না রে বন্ধু। 3 দিনের পিপাসা দুলদুল ঘোরাও। এ আমার কৃপালপুরের জওয়ান যুবকেরা, এ যুবকেরা, জানি না কার জীবনের শেষ জলসা উদযাপিত হয়, হয়তো আর দেখা হবে না। ইসলামটাকে বুঝে নাও, ইসলামটাকে বুঝে নাও। দুলদুল ঘোড়াটাকে যখন লাগাম ঢিলা দিয়েছে, ওই দুলদুল ঘোড়া পানিতে মুখ দিলেন না, মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়েছে, জবান দিয়ে বলতে চায় আয় আব্বাস। যার ইমাম পিপাসা থাকে তার সিপাহী নিজের জীবন বাঁচাতে পারে না। আমি অবলা দুলদুল অবলা হতে পারি, 3 দিনের পিপাসিত হতে পারি, তবে ইমাম হোসেনের প্রেম, ইমাম হোসেনের ভালোবাসা আমার কলিজা ভর্তি রয়েছে। আয় আব্বাস, আমি দুলদুল যদি না খেয়ে মরেও যাই তবু পানি পান করে পিপাসা মিটাতে চাই না, কারণ কারবালায় খিমার মধ্যে আমার ইমাম হোসেন পিপাসায় রয়ে আছে। এ যুবকেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই, যাদের চরিত্রে এসে অবলা জীব এত সুন্দর মোহাব্বত করতে শেখে, সেই ইমাম হোসেন পাকের নানা আমাদের দয়াল নবী, আমার নবী যে উটনির উপরে চাপতেন, ওই উটনিটার নাম হলো কাসওয়া উটনি। যুবকেরা, যুবকেরা, সে উটনি না কত চালাক হবে, সে উটনি না কত জ্ঞানী হবে, ওই উটনির ভিতরে কত মোহাব্বত হবে। হে যুবকেরা, আপনি যখন মদিনাতে যাবেন, মদিনাতে দেখবে আপনাকে দেখার জন্য পাওয়া যাবে উস্তুনে হান্নানা বলে একটি খেজুরের কাঠ, একটি খেজুরের লকড়ি। এখন লকড়িটা আপনি দেখতে পাবেন না। হে বাবা রিয়াজুল জান্নাতে আপনাকে আমাকে ঢুকাবে, ঢুকানোর পর বার হয়ে আসবেন যখন, খাম্বার ভিতরে তাকে ঢালাই করে রাখা আছে বাবা উস্তুনে হান্নানা, বাম সাইডে ওই খাম্বার ভিতরে উস্তুনে হান্নানা রাখা আছে। কে উস্তুনে হান্নানা? এই যুবকেরা, আমি আপনাদের কদমে আরজি করে যাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উস্তুনে হান্নানাকে আমার নবী পাকে স্পর্শ করি মসজিদ নববীতে খুতবা দিতেন। এক সময়ের কথা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুতবা দিচ্ছেন, কিন্তু ওই আপনার কাঠটাকে দূরে সরিয়ে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে দেখা গেল ছোট বালকের কান্নার ন্যায় আওয়াজ শোনা যায়। এই যুবকেরা, প্রিয় রাসূল সব জানছেন, বুঝতেছেন, কিন্তু দলিল প্রমাণ করার জন্য, দলিল এস্টাবলিশ করার জন্য বলেন কে কাঁদে, কে কাঁদে দেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে আপনার খুঁজতে লেগেছেন কে কাঁদে, এসেছে কোনাতে, আসার পরে বলতেছেন গিয়ে, নবী গো কোন মানুষ কাঁদে না, কোন জীব কাঁদে না গো নবী, খেজুরের এক টুকরো কাঠ আপনার জন্য কাঁদতেছে গো নবী। আয় আবু বকর, আমার উস্তুনে হান্নানা কাঁদে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার টুকরে টুকরে কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে এসে উস্তুনে হান্নানার কাছে এসে হাজির হয়েছেন। রাসূল আমার বলতেছেন, এ উস্তুনে হান্নানা কাঁদিস কেন বল? উস্তুনে হান্নানা মানুষের মতো কথা বলেছে, জোরে কন্না সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, নবী গো, আমি উস্তুনে
উস্তুনে হান্না নাও, খেজুরের কাঠ হতে পারি, খেজুরের একটা লকড়ি হতে পারি। নবী গো, আমার নসিব কত ভালো ছিল, যখন আপনি আমাকে স্পর্শ করে খুতবা দিতেন গো নবী, আপনি আমাকে দূরে সরাইয়াও, এখন খুতবা দিতেছেন আমাকে দূরে রাখিয়াও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে আপনি ওয়াজ ও নসিহত করতেছেন। দরুদি দরুদি, আমি উস্তুনে হান্না এতটুকু দূরত্ব সইতে পারি না, এই জন্য আপনার বিরহে আমি কাঁদি। প্রিয় নবী নিজের হাত মোবারকা উস্তুনে হান্নানার উপরে দিলে আর বললেন, উস্তুনে হান্নানা কাঁদিস না, আমি নবীও তোকে ভালোবাসি। জোরে কন্না সুবহানাল্লাহ। যুবকেরা, আমি আপনাদের বোঝাতে চাই, এই কৃপালপুরের যুবকেরা নবীর মহব্বতে মিলাদুন নবী জলসা দিয়েছো, আজ থেকে তোমরা নবীর গোলাম হয়ে যাও, আজ থেকে তোমরা দাড়ি রেখে নাও, আজ থেকে নামাজি হয়ে যাও, আজ থেকে পরেশগার হয়ে যাও। বাবা, জানি না কার জীবনের শেষ জলসা উদযাপিত হলো। যুবকরা, আজ জলসা থেকে যদি তওবা করা যায়, এই জলসাটা হাসরের মাঠে আমাদের নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহুম্মা পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাকি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাকি মাদানী। লুটবে কেমনে শান, লুটবে কেমনে শান, এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন, দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন ইয়া। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন থাকবো মোরা পিপাসা। কারবালাতে শহীদ হব, কারবালাতে শহীদ হব, বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আব্বা আমার, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। কোন জামাতের মানুষ? ওয়াহাবি নই, কাদিয়ানি নই, লামোজাবি নই, শিয়া নই, মানে মুতাজিলা নই, ফারাজি নই, রাফজি নই। আমরা কি? সুন্নাতুল জামাতের মানুষ, সুন্নি। এক কথায় আমরা হলাম কি? সুন্নি। সুন্নি কাদেরকে বলে? অনেকে মনে করেছেন গোল জামা গায়ে দিলে সুন্নি হয়ে গেল, আর গোল টুপি পরলেই সুন্নি হয়ে গেল। মিলাদ করবে আর কিয়াম করবে, এতেই হলো সুন্নি। গোল জামা পরলেই সুন্নি হবে, আর গোল টুপি পরলেই সুন্নি হয়ে যাবে। মিলাদ শরীফ পালন করবে আর কিয়াম করবে, বাস এই হলো সুন্নি। না,
আল্লাহর হাবিব নিজ জবান মোবারকায় বলছেন, মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার নবী পাক জানিয়েছেন, আহলে বায়াতের মোহাব্বতে ইন্তেকাল করবে যারা, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলু, আহলে বায়াতের মোহাব্বতে জীবন বিতাবে এবং ওই মোহাব্বতে ইন্তেকাল করবে, তারা কি? সুন্নি। তারা কি? বাবাজি আমার, আহলে বায়াতের মোহাব্বত সবাই দাবি করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পড়ি না নামাজে, কি পড়ি তো এটা নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, দরুদ নাজিল হোক, বর্ষণ হোক, অর্পিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বায়াতের উপরে। খেয়াল করবেন, আলে মুহাম্মদ নবীর উপরে দরুদ। আবার আমরা যখন পড়ি, কি পড়ি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়ি কি পড়ি না? তাহলে সলিহিনদের উপরে দরুদ, নবী আলে নবীর উপরে দরুদ। নামাজে যখন আমরা যাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানাত প্রাপ্ত হয়েছে, তাদের পথে চালিও না। চালাও তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এই পুরস্কৃতদের পথে চলার জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে প্রতিটি রাকাতে আল্লাহর কাছে প্রার্থনা আমরা করে থাকি। জোরে বলুন, আমার কথা বুঝবেন ভালো করে। বলি কি বলি না? নামাজে গুলো বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা অন্য কিছু নয়, প্রার্থনা। পুরা সূরাটার মধ্যে শুধু একটি প্রার্থনা, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। একটাই প্রার্থনা করি প্রত্যেকটি দলের মানুষ, ৭৩টি দলের মানুষ একটাই কথা বলে। তাহাজ্জুদ পড়লেও যা, আবাবিন পড়লেও তাই, ইশরাক পড়লেও তাই, একই কথা বলি। বলি কি বলি না? কথা বলেন একটু, হ্যাঁ হুজুর। তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথ যাদের উপরে আল্লাহর নেয়ামত, সেই পথটাই হলো সোজা সরল সঠিক পথ। তাই তো নাকি? ভালো করে বুঝবেন, আলেম ওলামা থাকবেন। কারণ আজ আপনারা কয়েকশো মানুষ শুনছেন, এরপরে লক্ষ মানুষ শুনবে। ভুল বললে আমাকে ধরবে। কি বলেন? কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের যখন একটাই ইচ্ছা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ঠিক কিনা বলুন? নেয়ামত প্রাপ্ত, ইনআম
প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদের চলার ইচ্ছা নামাজে আল্লাহর কাছে প্রকাশ করে আসছি, করি, আগামী তো ইনশাআল্লাহ করব, তাই তো নাকি? এখন আমাদের জানতে হবে এই নিয়ামত কাদের উপরে আছে। নাকি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন والشهداء والصالحين। কয় জায়গায়? নবীন, নবী নয়, নবীন বহু বচন, সকল নবীদের উপরে। 2 সিদ্দিকীন সত্যবাদীগণের উপরে। 3 শহীদগণের উপরে। 4 সলিহিনদের উপরে। আমরা যে নামাজে পড়ি না, ওয়া আলা আলি ইব্রাহিম পড়িত, এবং আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই সলিহিন ভালো করে বুঝবেন। নামাজটা কি যদি বুঝতাম তো আমরা আসল ইসলাম বুঝে নিতাম। নামাজই তো বুঝি না, ঠোকাঠকি করাই নামাজ মনে করেছি। তাহলে এই সলিহিন কারা? আল্লাহর আউলিয়া বান্দা যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি আপনি নবী পাবেন? আমি নদীর যখন আপনাদের কৃপাল করে এসেছি, এরকম ভাবে কি নবী এখন আর পাওয়া যাবে? নবী আসবেন তার প্রেমিকের সঙ্গে দেখা দিতে, প্রেমিক দেখবে আর নবী দেখবেন। জোরে বলুন, দুজন দেখবেন। কিন্তু আপনি আমি এইভাবে দেখতে পাবো। শহীদগণ তাও আর নাই, এখন ইসলামের যুদ্ধ হয় না, হয় না, তাহলে শহীদও এখন পাবো না। আচ্ছা, সিদ্দিকিন মানে সত্যবাদীগণ, আমরা যারা এখানে বসে আছি বা দাঁড়িয়ে আছি এই জলসাতে, আমরা সবাইকে সত্য কথা বলি। জীবনে আমরা যখন থেকে হুঁশ সামলিয়েছি, আমরা কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি? কথা বলেন, বলি কি বলি না? তাহলে আমরাও সত্যবাদী নয়। আর আল্লাহ পাক বলতেন সত্যবাদী গণের উপরে আমার প্রাইজ, শহীদগণের উপরে আমার প্রাইজ, নবীনদের উপরে আমার প্রাইজ, সলেহীনদের উপরে আমার প্রাইজ। সলেহীন এখন শহীদও নাই, সিদ্দিকও নাই, নবীও গণ নাই, এখন আছে সলেহীন। এই সলেহীনের বাংলা অর্থ আমরা আল্লাহর বন্ধুদেরকে পাই, যাদেরকে আরবিতে আউলিয়া বলা হয়, ফারসিতে পীর বলা হয়। জোরে বলুন, কথা কি বুঝতেছেন? আল্লাহর নিয়ামত 2 ভাগে আল্লাহ ভাগ করেছেন। এক ভাগ দিয়েছিলেন নবুয়াতে, আর এক ভাগ দিয়েছিলেন বেলায়াতে। এখন নবুয়াতের দরজা বন্ধ আর বেলায়াতের দরজা চলছে, কিয়ামত অবধি চলবে। বেলায়াতে ওলি আউলিয়া, নবুয়াতে নবী ও রাসূল। জোরে বলুন, আমার কথা ভালো করে বুঝবেন। নবুয়াতে নবী ও রাসূল হয়, আর বেলায়াতে ওলি আউলিয়া হয়। জোরে বলেন, এক বচন ওলি, বহু বচন আউলিয়া। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? বুঝতেছেন না? বুঝতেছেন না? জি, একটু হ্যাঁ হু দেবেন। আব্বাজি আমার, আপনি কি বলতে বলছিলেন? নফসের যুদ্ধ বুঝবেন না, এ অনেক কথা। আব্বাজি আমার, এখন অবশ্যই আল্লাহর কথা, নিয়ামত আল্লাহ দিয়েছেন শহীদগণের উপরে, সত্যবাদীগণের উপরে। আল্লাহ পাক এখন রেখেছেন বেলায়াত ছাড়া কিছু নাই।
বেলায়াত মানে আউলিয়াগণ, সুবহানাল্লাহ বলেন। সে আউলিয়া হোক মক্কা মদিনার, হোক ইরাক ইরানের, হোক কুয়েতের, পাঞ্জাবের, বাগদাদের, আজমিরের, ফুরফুরা শরীফের, বেরেলি শরীফের, দিল্লি শরীফের, গুনাগারকাটি শরীফের, ওরাহার শরীফের, হোক না তামাম পৃথিবীর যে কোনো জায়গার আল্লাহর ওলি হলেই তাদের উপরেই আল্লাহর নিয়ামত রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? হাওড়াতেও আছে, আপনারা যাচ্ছেন, হযরত আব্বাস আলী গোরাচাঁদি রহমাতুল্লাহ আলাইহি। এখন কেউ গিয়ে দরবারে যদি ভুল করে তার জন্য কি আল্লাহর ওলির দোষ? কথা বলেন। এখন এই জালসা দেওয়া ভালো কাজ, কেউ মেলায় ঠেলা খাচ্ছে, কি করবো? তাই বলে যদি কেউ জালসা দেওয়াই ভালো লাগে, তাহলে বুঝে নিতে হবে এটা হলো ওর মনে হিংসা। জালসা দেওয়া ভালো, জালসা করা ভালো, জালসাতে আসা ভালো, শুনে আমল করা আরো ভালো, ঠিক কিনা? কিন্তু জালসাতে এসে মেলা দেওয়া, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এগুলো শরিয়াত কখনো সম্মতি দেয় না। এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। নেকি করেছেন জালসা দিয়ে, কিন্তু গুনাহ করবেন না আবাদ মেলামেশা নারী পুরুষের করি। কথা বুঝতে পারেননি? রাগ করলেন আমার উপরে? রাগ করে লাভ নেই। আব্বা আমার, এই প্লাস্টিকের ফুল দেখতে কত সুন্দর, কিন্তু এই ফুল এর গুণ নেই। গুণটা কি? সুগন্ধ দেওয়া, সুঘ্রাণ দেওয়া। দেখতে সুন্দর কিন্তু সুঘ্রাণ নেই। ঠিক তদ্রূপ আমরা নবীর উম্মত, আমাদের ভিতরে যদি নবীর মোহাব্বতের সুঘ্রাণ থাকে তাহলে আমাদের দাম, আর আমাদের মধ্যে যদি নবী পাকের মোহাব্বতের সুঘ্রাণ না থাকে আমাদের এক পয়সা দাম। কথা কি বোঝা যায়? একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়। সত্য কি কখনো চাপার, নাম তোমার বিশ্ব জগৎময়। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। আজানে শুনি আপনার নাম, কলেমায় আছে আপনার নাম। নামাজে নবী আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। মদিনা মনের বাসনা, ওই মদিনা
প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله কমিটির কাছে আছে নাম্বার আসলে নাই আচ্ছা হ্যাঁ বয়স হয়ে গেছে আপনার যাই হোক বাপ এখন নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এসেছেন নিয়ে আসেন না বাবা আমার যাই হোক কমিটির ছেলেরা সব একটু এ করবেন যাই হোক আব্বা আমার আমাদের জন্য আমাদের নবীর ভালোবাসাটাই মূল জিনিস নাকি বলেন নবী পেলে আল্লাহ পাওয়া যাবে আমরা সবাই জানি আমি হাদিসও পাঠ করেছি সহিহ বুখারীর কিতাবুল ঈমানের একটি হাদিস আমার ওয়াজের মওজু ছিল ভূমিকা ছিল যেটা খেয়াল করবেন হাদিস শরীফ ছিল একটি বলেছিলাম নবী পাক পবিত্র জবানে বলেছেন প্রথমে উঠে কি বুনিয়াল ইসলামু আলা খামসিন ইসলামের স্তম্ভ হলো 5 কয়টি বললাম 5 বয়স্ক মানুষ কতক্ষণ থাক বলছে রেস্ট যাই হোক এক নাম্বার হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এখন আল্লাহ এক আমরা কোথায় পেলাম পবিত্র কোরআন শরীফের সূরা ইখলাস সবার প্রায় মুখস্থ প্রায় সকলেরই নামাজ পড়ে তারও যে পড়ে না তারও কি বলেন কি শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ বলে দিন কুল অর্থ বলে দিন আল্লাহ নবী কি বলছেন বলে দিন তিনি আল্লাহ এক কাকে বলতে বলছেন আল্লাহ নবী কি বলতে বলছেন তিনি আল্লাহ এক তিনি আল্লাহ বলছেন যিনি ইনি রাসূলুল্লাহ ভালো করে বুঝবেন আবার বলি তিনি আল্লাহ এক তিনি পেতে গেলে ইনি আগে দরকার ইনি ধরলে তিনি পাওয়া যাবে তিনি রব ইনি রহমত জোরে বলেন উনি মানে ইনি যেভাবে বলেছেন তেনার কথা সেইভাবে আপনি যদি মানেন আপনি সঠিক ঈমানদার আর ইনি যেভাবে বলেছেন সেভাবে না মেনে আপনি যদি আপনার মতনই মানেন তাহলে আপনি ঈমানদার হতে পারবেন তিনি পেতে গেলে ইনি দরকার কি দরকার না তিনি কি দেখা যায় কথা বলে তিনি ছোঁয়া যায় দেখাও যায় না ছোঁয়াও যায় না কোরআন শরীফ এনে দেয় না নামাজ এনে দেয় না এনে দিয়েছেন ইনি ইনি ধরলেই তিনি পাবো তিনি আল্লাহ ইনি রাসূলুল্লাহ জোরে বলুন আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক জোরে বলুন না আল্লাহুম্মা আমিন তাহলে আমাদের প্রয়োজন আছে না নাই রাসূল পাকের আছে না নাই দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাপজি আমার
ওই আপনার উটনিটা আমার নবী পাক বলেন উটনি যেখানে বসবে আমি নবী সেখানে আশ্রয় নেব। জোরে বলুন হুজুর এসেছেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। नबी नबी मेरा नबी, नबी नबी